আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবারও নতুন একটা ইউটিউবার রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম, রুই মাছের ডিম। ওইটাই খুবই ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্টভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই সুস্বাদু হবে এবং দেখতেও খুবই ভালো হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মাছের ডিম নিয়েছি এখানে, তারপরে একটা পেঁয়াজ আর 10টা কাঁচামরিচ আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। 1 চামচ আমি রসুনের পেস্ট দিয়েছি, আর 1 চামচ পরিমাণ আমি এখানে কেচাপ দিয়ে দিয়েছি, বা আপনার কেচাপ না থাকলে কেচাপটাই বেটার হবে আমি যেটা মনে করি। এখানে আমি গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর হলুদের গুঁড়া 1/2 চামচ, আর গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। 1/2 চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। তো এরপর আমি একটু হালকা মশলা মিক্স দিয়ে দিচ্ছি, মিক্স মশলা বা পাঁচফোড়ন যে মশলাটা থাকে মিক্স পাউডার, আমি ওইটা দিয়ে দিয়েছি এখানে। তো আমি ডিমগুলো একটু ভালোভাবে ভেঙে নিয়েছি, কষলিয়ে নিয়েছি, আর মিক্স করে নিয়েছি ভালোভাবে। মশলাটা আমার যত ভালোভাবে মিক্স হবে ততটাই ডিম সুস্বাদু হবে এবং ক্রিস্পি হবে। তো আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সবগুলো ভিডিও দেখবেন। অবশ্যই আপনারা বাসায় শিখতে পারবেন, রান্না করতে পারবেন এবং খুবই ইজি, খুবই সুস্বাদু রেসিপিগুলো হবে আপনারা যারা বাসায় ট্রাই করবেন। দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনাদের কোনো পছন্দ থাকলে সেটাও আমার কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন। তা আমি ডিমটা একটু গাঢ় হওয়ার জন্য আমি কিছু ময়দা দিয়ে দিচ্ছি এখানে, প্রায় 2-3 চামচের মতোই হবে ময়দাগুলো। আমার মাখা শেষ, আমি এটা ফ্রাই করে নেব। আমি আগেও যেহেতু ফ্রাই করছি সেজন্য আমার আপনাদের সাথে শেয়ার করছি, এর আগে রান্না করছি, এরকম সুস্বাদু হয়েছে, সেজন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটা ডিফারেন্ট, সবাই এভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবে না, কোথাও করবে না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আপনাদের এটা রেসিপিটা পছন্দ হবে। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন সবার সাথে, ফ্রেন্ডস ফ্যামিলি যে যার মতো করে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় বা আপনাদের শেয়ারেই হয়তো আমি আরও অনেক দূরে যেতে পারবো, আমার ভিডিওগুলো আরও অনেকেই দেখতে পারবে। আর অবশ্যই দোয়া করবেন, আমিও চেষ্টা করবো আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আরও ভালো ভালো রেসিপি, ডিফারেন্ট রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেল বা আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, তাহলে আপনারা আরও ভালো আপনাদের পছন্দের রেসিপিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমার অনেক ধরনের রেসিপি অলরেডি আছে, আর কার কোনটা রেসিপি লাগবে সেটা অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের সাথে রেসিপিগুলো অবশ্যই শেয়ার করব। আপনাদের যদি কোনো পছন্দ থাকে রেসিপি তাহলে অবশ্যই জানাবেন, আমি ওই অনুযায়ী রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। আবারও বলে নিচ্ছি, যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে, এবং আপনারা নিজেরাও বাসায় ট্রাই করবেন এরকম রেসিপি। কারণ এরকম সহজ এবং সুস্বাদু রেসিপিগুলো নর্মালি কেউ আপনাদের সাথে শেয়ার করবে না। কারণ আমি যেহেতু নিজেই রান্না করতে পছন্দ করি, খেতেও পছন্দ করি, তো সুস্বাদু খাবারগুলো যে কেউই পছন্দ করবে। সো আমি সেই সুস্বাদু খাবারটাই নিজের বাসায় তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনারা অবশ্যই নিঃসন্দেহে এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এখানে এই রেসিপিগুলো তৈরি করতে পারেন। এবং যে কোনো মেহমান বলেন, আত্মীয় স্বজন বলেন, আমি ইচ্ছে হলো কখনো মাছের ডিম খেতে, তখন এটা রেসিপিটা করে খেয়ে নেবেন। কারণ আমি নিজে অনেকবার খেয়েছি, সে আমার খুব ভালো লাগছে, এবং আমার রুমমেট বা আমার অন্য যারা খেয়েছে আমাদের সাথে তারা এটা খুব পছন্দ করছে। তো আমি একটু ব্রাউন কালার করে ডিমটা ভেজে নিয়েছি, যেহেতু আমার তেলটা অনেক গরম। যেহেতু ডিমেরগুলোর মাঝখানে একটু অনেকটা মোটা লেয়ার থাকে, তো সেই লেয়ারটা ভালোভাবে হওয়ার জন্য একটু সময় নিতে হবে, তাহলে ভিতরে বাইরে দুপাশেই হবে। তেলটা একদম হাই হিটে দিয়ে প্রথমে তেলটা একটু, যখন ডিমটা দিয়ে দেবো এর কিছুক্ষণ পরেই আগুনটা একটু লো করে দেবো, মিডিয়াম আঁচে দিয়ে দেবো, তাহলে আর নিচে পোড়া যাবে না, পোড়া যাওয়ার সম্ভাবনাও থাকবে না। একটু আগুনটা কমে দিলেই হয়ে যাবে। আর আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই
ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেল পেজের সাথে থাকবেন, দোয়া করবেন। আর আমিও দোয়া করব অবশ্যই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর বলে নিচ্ছি আবারও, যেহেতু এক একজন এক এক জায়গায় বা অনেক দেশি বিদেশি প্রবাসী ভাইরা আছে, তারাও আমার ফেসটা দেখতেছেন যারা, আপনারা হয়তো অনেকেই প্রবাসী ভাইরা আছে, ভিডিও দেখা হয় বা অনেক সময় অনেক ধরনের খাবার রান্না করার সময় হয়ে ওঠে না, বাট ইচ্ছে হয়, কিন্তু সহজ রেসিপিটা না জানার কারণে আপনারা বাসায় সেটা রান্না করতে পারতেছেন না। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বাসায় খুব সহজভাবে রান্না করতে পারবেন। ইজি রেসিপি, খুবই সুস্বাদু রেসিপি। যারা ফার্স্ট রান্না শিখতেছেন তাদের জন্য খুবই পছন্দনীয় হবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।